আইডেন্টিফাই করবো। আমরা কিছু কালার করে দেওয়ার চেষ্টা করেছি, যদিও অ্যাকুরেটলি হয়নি, বিকজ আমাদের কিছু কাজ একটু এদিক সেদিক হয়েছে, তার জন্য আমরা দুঃখিত। তো আমরা সেটার জন্য চেষ্টা করছি। দেখেন খতামা, এই যে ফালা যেমন ফেল, খতামা তেমন ফেল, খতামা ফেলের ওজন এসেছে, রূপান্তর হয়েছে, মাঝে সিগা হয়েছে। ওকে, লফজাল এটা কি? এক তো আলম, আল্লাহর নামই হচ্ছে কি, সরি, আল্লাহ তাআলার নামই হচ্ছে আল্লাহ। তো সেক্ষেত্রে এটা কি হবে? এসএম। দ্বিতীয়ত আলিফ লাম রয়েছে, এই জন্য এটা এসএম, কোনো প্রবলেম নেই। আলা হরফে জ্বর, হরফে জ্বরগুলো আপনি মুখস্থ আছে, তাহলে হরফে জ্বর তো হরফে হবে, হরফে জ্বর তো আর এসম হবে না। কুলুবি এটা কি হবে? হরফে জ্বরের পরে যেটা আসে সেটা আমরা সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এসএম। তাহলে কুলুবিটা হচ্ছে এসএম। দ্বিতীয় কারণ হচ্ছে এটা কলবুনের জমা, কলবুনের জমা হচ্ছে কুলুব। ওকে, এরপর আসেন ওয়া হরফে আত। হরফে আতফগুলো আপনারা মুখস্থ করেছি, আমরা রিপিটেডলি শুধু বারবার বলছি যাতে করে আপনার ভিতরে গেঁথে যায় কথাগুলো। ওয়াফা সুম্মা হাত্তা ওইমা আমলা বাল্লাকিন। এরপরে আলা সেম হরফে জ্বর, তাহলে হরফ। সামাই এটা কি হবে? এসএম। কেন এসএম হয়েছে? হরফে জ্বরের পরে যেটা আসে এটা এসএম হয়। এরপর আসেন হিম, এটা জমির প্রোনাউন। তো প্রোনাউনটা কি? প্রোনাউনটা আরবি ভাষায়, এখানে তো আরবি ভাষায় আপনি দেখেন, ইংরেজিতে তো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ইংরেজিতে কিন্তু নাউন আছে, এরপর প্রোনাউন। আমাদের এখানে প্রোনাউন নেই, আমরা এসএম এর ভিতরে নিয়ে নিছি, নাউনের মধ্যে সব। প্রোনাউনটাকে আমরা জমিরের মধ্যে নিয়ে গেছি, জমিরের দীর্ঘ আলোচনা রয়েছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটাকে আমরা নিয়ে গেছি মাউসুফ সিফাতের আলোচনায়। এরপরে ভার্বটাকে আমরা ফেলের আলোচনায়, সরফের আলোচনায় চলে নিয়ে গেছি, যেটা ফেল এখনও আছে। ওকে, এটা ভার্ব। এরপরে কি আছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের আলোচনা আমরা নিয়ে গেছি, হালের আলোচনায় নিয়ে গেছি, জরফের আলোচনা আমরা কিন্তু অ্যাডভার্বকে ঢুকিয়ে দিয়েছি। যেখানে অ্যাডভার্ব বলতে কোনো কাজের অবস্থা বর্ণনা করে, আমরা সেখানে হালের বর্ণনা করে হাল এবং অন্যান্য আলোচনায় চলে গেছি। এভাবে কিন্তু অন্য আলোচনায় চলে গেছে। আর শুধুমাত্র ইংলিশের, আরবির মধ্যে তিনটা রয়েছে। একটা হচ্ছে নাউন, সেটা হচ্ছে নাউন এসএম, আর একটা হচ্ছে ভার্ব। আরেকটা যদি আপনি ধরেন, এটাকে একটু ভাগ করে নিতে হবে, কারণ হচ্ছে কিছুটা প্রিপোজিশনের মধ্যে আপনি ধরতে পারেন, প্রিপোজিশন, পজিশন। তো এই কয়টা কিন্তু আমরা আলোচনা করব, আর বাকিগুলো কিন্তু থাকবে না, বাকিগুলো অন্য আলোচনায় চলে যাবে। এরপর জমির। এরপরে কি আছে? ওয়াও হরফে আত, অবশ্যই হরফ। আলা হরফে জ্বর, অবশ্যই হরফ। আবসারি, এটা হচ্ছে আবসারি কি, মুদফ। আলা হরফে জ্বরের পরে যেটা এসেছে সেটা কি? এসএম, অবশ্যই এসএম। আবসার বাসারুনের জমা, তাহলে এটা জমা হয়েছে, জমা তো শুধু এসএমই হয়, তো দুই কারণে এটা এসএম। এরপরে হিমটা কি? হিমটা জমির, আর জমির সবসময় কি হয়? এসএম হয়। ওকে, গিসাওয়াতুন এটা কি? এসএম। কেন এসএম? শেষে গোলতা হয়েছে, তানবিন হয়েছে, এগুলো তো এসএম এর আলামত। কারণ ফেলের শেষে আপনি গোলতা পাবেন না, ফেলের শেষে তানবিন পাবেন না। ওকে, ওয়া হরফে আত, হরফ। লাম হরফে জ্বর, হরফ। এরপর এটা কি? হুম, এটা এসএম। এসএম জমির, এসএম জমির। আযাবুন এটা কি? এসএম। কেন? তানবিন রয়েছে। আযীবুন কেন? তানবিন রয়েছে। ওয়া হরফে আত, মিন হরফে জ্বর, আর নাসি মজরুর, অর্থাৎ মিন হরফে জ্বর, এই পরে যেটা আসে মাজরুর হয়। মাজরুর তো অবশ্যই এসএম, কারণ এটার কাজ হলো এসএম এর শুরুতে এসে শেষে জ্বর দেয়। শুধু মনে রাখবেন, হরফে জ্বর এসএম এর শুরুতে এসে শেষে জ্বর প্রদান করে। তাহলে এটা কি হলো? ওকে, এরপর আসেন মাই ইয়াকুলু। মান কি? ইসম মাউসুল, তো ইসম মাউসুল হলে এসএম তো অবশ্যই। এরপরে কি আছে? ইয়াকুলু তো ফেল, কলা ইয়াকুলু ফেল, অবশ্যই ফেল। আমান্না এটা ফেল, এটা জমির একটু তালিলের সিগের জন্য বুঝতে কষ্ট হইতে পারে আপনার, কিন্তু কোনো অন্য কিছুর মধ্যে আপনি পাবেন না এটাকে, এটাও ফেল। এরপরে দেখেন বা হরফে জ্বর, হরফ। লফজে আল্লাহ, এটা তো অবশ্যই এসএম, হরফে জ্বরের পরে তো এসএমই আসে এক। দ্বিতীয় এখানে আলিফ লাম রয়েছে। ওকে, আর এটা আল্লাহ তাআলার নাম। ওয়া হরফে আত, বা হরফে জ্বর, এগুলো হরফ। আলিয়াউমি এটা এসএম, আলিফ লাম রয়েছে, আর বা হরফে জ্বরের পরে আসছে, এসএম। এরপরে দেখেন আল্লাহ আখির, এটা আলিফলাম যুক্ত হয়েছে, এসএম। ওয়াও এটা হরফ, অবশ্যই হরফ এটা। এরপর আসেন মা, ওয়া মা হুম বি মুমিনিন, আমা হরফে নফি, হরফ। এরপরে কি আছে? এটা হুম, হুমটা জমির, এসএম। বা হরফে জ্বর, হরফ। মুমিনিন এটা কি? এখন আসেন মুমিনিনটা আমি কীভাবে বুঝবো? দেখেন, কোনো কিছু যদি জমা হয়,
মানে বহু বচন হয়, প্লুরাল হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে হবে এটা এসএম। আপনি দেখেন বিষয়টা খেয়াল করেন, এই মূলত শব্দটা ছিল মুমিনুন, তো মুমিনুন থেকে মুমিনুনা মুমিনিনা চলে আসছে। এরপর আসেন ইউখাদিউনা, এটা ফেল কেন? এটা খাদা ইউখাদিউ ইউখাদিআন ইউখাদিউনা এটা রূপান্তরিত হয়েছে। এই আলোচনাগুলো আপনারা ইলমুস সরফ ক্লাসে, অর্থাৎ সরফের আলোচনার মধ্যে বিস্তারিত পাবেন কিভাবে রূপান্তরগুলো হয়। আল্লাহ লফজে আল্লাহ হচ্ছে কি এসএম, কারণ আলিফলাম হয়েছে। ওয়াও হরফে আত হরফ, আল্লাযীন আলিফলাম হয়েছে হরফ, আল্লাযীন ইসম মাউসুল হয়েছে। আমানু এটা কি ফেল, এটা রূপান্তর হয়েছে কেন? দেখেন আমানু, তাহলে এটা কি রূপান্তর হয়েছে। ওয়ামা ওয়া হরফে আত, তাহলে হরফ। মা এটা হরফে নফি হরফ। এরপরে কি ইয়াখদাউনা, এটা ফেল, মানে কি হয়েছে এই আপনাকে কি বলে, এটা রূপান্তর হয়েছে। ইয়াখদাউ ইয়াখদাআন ইয়াখদাউনা, এটা হরফে ইস্তিসনা, এটা হচ্ছে ইল্লা হচ্ছে হরফে ইস্তিসনা মানে হরফ। ওকে, এরপর আসেন ফি কুলুবিহিম, ফি হরফে জ্বর অবশ্যই হরফ। ফি এর পরে যেটা আসে এটা কি হয়? ইসম হয়। কুলুব এটা কলবের জমা, এই কলবুনের জমা হচ্ছে কুলুব, তাহলে এটা কি হরফ। হিম এটা হচ্ছে গিয়ে কি এসএম, ঠিক না? এসএম কেন? এটা অবশ্যই এসএম। এটা এসএম কেন? এর কারণ হলো এটা জমির হয়েছে। মারাদুন এটা এসএম কেন? কারণ হচ্ছে এই যে দুইটা পেশ রয়েছে। ওকে, এসএমের যে কয়টা আলামত পড়েছেন আমরা কিন্তু ওই থেকেই পড়ছি, অতিরিক্ত বলতেছি না, কারণ আপনি তো একদম বেসিক থেকে কথা শুরু করেছেন। তো ওজাদা ফাজাদা, জাদা শব্দটি কি? ফা এটা আপনাকে ইস্তেনাফিয়া বলা যেতে পারে। এরপরে এটা হরফ, এটাকে ফায়ে আতেফা পড়তে পারেন অথবা ফায়ে ইস্তেনাফিয়া পড়া যেতে পারে, এটা পূর্বের আলোচনার সাথে মিলে যাবে। জাদা এটা ফেল, হ্যাঁ জাদা যেমন কলা, এটা যেমন ফেল, কলা ইয়াকুল এটাও জাদাও ফেল। হুম হচ্ছে গিয়ে কি অবশ্যই জমির, জমির মানে এসএম। লফজে আল্লাহ কি এসএম, আলিফলাম রয়েছে এসএম। মারাদান এটা তানবিন রয়েছে, দুই পেশ কখনো তানবিন এসএম ছাড়া কোথাও থাকে না, তাহলে এটা অবশ্যই এসএম। ওয়াও এটা হরফে আজ। ও আংফুসাহুম, এই আংফুসা কি? আংফুসা কেন আপনাকে খেয়াল করেন, আংফুস শব্দটা নাফসুনের জমা, নাফসুনের জমা হচ্ছে আংফুস, কথা বুঝছেন কিনা? আংফুস শব্দটা হচ্ছে নাফসুনের জমা। এটার অর্থ হচ্ছে তাহলে এটা হচ্ছে জমা হওয়ার কারণে এটা এসএম হয়েছে, এটা অতটুকু মনে রাখতে হবে। এটা মাফুল হওয়া বা অন্য আলোচনা আমরা এখন করবো না। হুম এটা জমির হয়েছে এই জন্য এসএম। ওয়া হরফে আত হরফ, মা হরফে নফি হরফ। ইয়াশউরুন ইয়াশউরু ইয়াশউরান ইয়াশউরুন এটা রূপান্তর হয়েছে, এটা হলো ফে। লা হরফে জ্বর, হুম মাজরুর, জ্বর মাজরুর যেহেতু হরফে জ্বরের পরে যেটা আসে এটা এসএম হয়, আর হরফ এটা হরফ তো হরফই। আদাবুন এসএম কেন? দুই পেশ হয়েছে। আলিমুন এসএম কেন? দুই পেশ হয়েছে। বা হরফে জ্বর হরফ, মা এটা কি হরফে নফি হরফ। কানু এটা হচ্ছে ফেরে নাকেস, তো আমরা যদি একসাথে পড়ি এটাকে বলতে হবে আপনার ফেল, পুরাটাই ফেল, এটা মুজার মাজির সিগা, মাজির ইস্তেমরারি সিগা। ওয়া হরফে আত, এরপরে ইদা, ইদা হচ্ছে হরফে শর্ত, সরি এসমে শর্ত, এটা এসএম। এই শব্দগুলো আপনাকে একটু মুখস্থ করে নিতে হবে, আমরা মুখস্থ করিয়ে নেব। ঈদ ইদা মুজ মুন্দু মাতা কাইফা ইয়ানাম সিকত্তু কবলু বাদু আউদু, এগুলো কিন্তু আপনাদেরকে মুখস্থ করাবো আমরা ইনশাল্লাহ। তো এটা বুঝতে পারবেন, এই শব্দটা একটু জটিল লাগতে পারে। এটা ইলা, এটা কি ইলা? এটার মাঝহলের সিগা ছিল কলা, তো কলার হয়েছে কি ইলা, বুঝতে পেরেছেন? লা হরফে জ্বর, হুম মাজরুর অর্থাৎ হরফ, এবং এটা হচ্ছে এসএম। এটা হরফ, এটা হরফে নফিনা, এটা হচ্ছে হরফে নাহি, নাহি নাহির হরফ, কারণ তুফসিদু যেহেতু নুন পড়ে গেছে, এটা ফেল, হ্যাঁ যেহেতু রূপান্তর হয়েছে। ফি হরফে জ্বর, আরদি এটা হচ্ছে এসএম, কেন আলিফলাম হয়েছে আর ফি হরফে জ্বর এসেছে, দুই কারণ। কলু এটা ফেল, রূপান্তর হয়েছে, মূলত ছিল কলা কলা কলু। ইন্না এটা কি? ইন্না হচ্ছে হরফে মুশাব্বাবিল ফেল, আপনারা ইন্না পড়েছেন, ইন্না না কান্না লাইতে লাকিন্না লা আল্লাহ। আর মা, মাটাকে বলা হয় মায় কাফা, হরফে মুশাব্বার বিলের সাথে যেটা যে মা আসে এটা বলে মায় কাফা, এটা হরফে কাফা আর কি। এটা এটাও একটা হরফ, হ্যাঁ
এটা আলোচনা আমরা করি নাই আগে, আর সামনে করব। নাহনু এটা জমির, হ্যাঁ, হু হুমা হুম ইয়া হুমা হুম আং তাং আনা নাহনু, এগুলো জমির। জমিরটা অবশ্যই এসএম। মুসলিহুন এটা জমা হয়েছে, মুসলিহুন থেকে মুসলিহুনা, এটা জমা হয়েছে, এই জন্য এটা এসএম। আর কোনো ফেলের মধ্যে আপনি এটা পাবেন না। অথবা আপনি যদি বলেন ইসমে ফাইলের মধ্যে পড়েছেন, তাহলে ইসমে ফাইলও তো এসএম। আলা, আলা হচ্ছে হরফে তাম্বি। হরফে তাম্বি অর্থাৎ সতর্ক দেওয়ার জন্য হরফ আসে। আলা, আমা, হা, ইয়া, এই চারটা হরফ আমরা আপনাদেরকে পড়িয়েছি। ওকে। ইন্না এটা হরফে মুশাব্বাহ বিল ফেল। হুম কি এসএম, হুম এটাও এসএম। আল মুফসিদুন এটা কি, অবশ্যই এটা এসএম, কারণ আলিফ লাম রয়েছে, আবার জমা হয়েছে, ওয়াও নুন দ্বারা জমা হয়েছে। এরপরে কি ওয়ালাকিন এটা হরফে রদা বলা যেতে পারে এটাকে। এরপরে আছে কি লা হরফে নফি। এরপরে কি আছে ইয়ে শরুন, ইয়ে শরুনটা হচ্ছে ফেল। ধন্যবাদ সবাইকে।